এটা আল্লাহর রাসূলের উট না? এখন তো হেরাগুহ থেকে আল্লাহ রাসূলের মক্কায় ফিরে আসার সময় নয়, এ সময় তো আসতে দেখিনি। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণে নবীজি তাড়াতাড়ি ফিরে এসেছেন। তিনি অসুস্থ না তো? হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। হে মুমিন ভাইয়েরা, আল্লাহর শপথ, যদি কুরাইশের কেউ আল্লাহর রাসূলের ক্ষতি করতে চায় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করব। তিনি আল্লাহর প্রেরিত রাসূল, যিনি আপনাদেরকে এক আল্লাহর পথে আহ্বানের জন্য এবং আল্লাহর সাথে অন্যান্য মূর্তির শরীক থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালনার জন্য প্রেরিত হয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনারা যা করছেন আপনাদের সবার জানা উচিত যে আপনারা সবাই আল্লাহর রাসূল সম্পর্কে কথা বলছেন। তোদেরকে দেখাচ্ছি। আমি আমার বিশ্বাসের কথা সবার সামনে ঘোষণা করব। এরপর আবু যর আল গিফারি আল্লাহর পবিত্র ঘরের দিকে অগ্রসর হন। কুরাইশদের সামনে প্রকাশ্যে আল্লাহর উপর বিশ্বাস ঘোষণা করেন আর পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করতে থাকেন। এসব দেখে কুরাইশরা তাকে আক্রমণ করে। সেখানে উপস্থিত কিছু ইসলাম গ্রহণকারী যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসুদ আর জাফর ইবনে আবু তালিব তাকে রক্ষা করে আর সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। যদি গিফার গোত্রের বহু ঈশ্বরবাদীদের বাণিজ্য হারানোর ভয় না থাকতো তাহলে তারা আবু যরকে মেরেই ফেলত। আর এভাবেই আবু যর গিফারি ধীরে ধীরে কুরাইশদের চোখের কাঁটাতে আর ক্রোধে পরিণত হয়ে পড়লেন। ওরা ওনাকে খুব বাজেভাবে আঘাত করেছেন। আপনার সাথে তারা যা করেছেন তা কোনোভাবেই ঠিক হয়নি। আল্লাহর কসম, ইসলামের স্বার্থে আমি এত মার খেয়েও আঘাত পেয়েও অনেক খুশি। যখন আব্বাস সিরিয়ার কাফেলার কথা উল্লেখ করেছিলেন তখন তারা হতবাক হয়ে গিয়েছিলেন। কুরাইশরা তাদের বাণিজ্য সফরকে ঝুঁকিতে ফেলতে চায় না। ভাই আমার, আমাকে কিছু আয়াত পড়ে শোনাতে পারবেন যা আমাদের প্রিয় রাসূল আপনাদেরকে শুনিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ। ওর তেলাওয়াত যেমন সুন্দর, আয়াত মনে রাখার ক্ষমতাও দারুণ। তেলাওয়াত করুন আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তারই পথের দিকে। তিনি আল্লাহ, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছুর মালিক। কাফেরদের জন্য বিপদ রয়েছে, রয়েছে কঠোর আযাব। যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে, আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে, তারা পথ ভুল করে অনেক দূরে পড়ে আছে। কি করলে সালমান? তুমি সত্য ধর্মের সন্ধানে বের হয়ে শেষ পর্যন্ত একজন ক্রীতদাস হয়েছ। আমি আমার গবাদি পশুগুলো কাফেলাদের কাছে দিয়ে দিয়েছি। এ কারণেই তারা আমাকে এই শহরে ঢুকতে সাহায্য করেছে, যে শহরে আল্লাহর নবী আছেন। তোমার শহরে তোমার আগমনের অপেক্ষায় আছি। আমি এখানে আসার জন্য মরুভূমি পেরিয়ে এসেছি। শেষ পর্যন্ত বিক্রি হয়েছি ইয়াসরিব শহরের এক ইহুদির কাছে। তাকে দেখার সৌভাগ্য যদি আমার হয় তাহলে আমার সব পরিশ্রম সফল হবে। গোত্র প্রধানেরা একত্রিত হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, তবুও কোনো সিদ্ধান্তে আসেনি। মুহাম্মাদের ব্যাপারে তোমার মতামত কি? সে আসলে এমন কিছু বলছে যা নিয়ে ঠাট্টা আর উপহাস করা উচিত। আমাদের উচিত মোহাম্মদের ধর্মকে আর তার অনুসারীদেরকে অপমান অপদস্থ করা। আমার ধারণা এটা হাসিম গোত্রের একটা চক্রান্ত। কুরাইশ আর মক্কার নেতৃত্ব, যাতে করে তারা আবার পুনরুদ্ধার করতে পারে। তারপর তারা সমস্ত আরব শাসন করবে। কিন্তু এটা হতে দেব না যতদিন আমি বেঁচে আছি। তার বেশিরভাগ অনুসারীরাই দুর্বল দাস প্রকৃতির, তাই তাদেরকে নির্যাতন করে আমাদের ধর্মে ফিরিয়ে আনা মোটেও কঠিন হবে না। আমাদের দাস দাসীরা আর কখনোই আমাদের সম্মান করবে না, আর শীঘ্রই মোহাম্মদের ডাকে তারাও একত্রে সাড়া দেবে, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে। দাসটা হয়ে যাবে মনিব, আর মনিব হয়ে যাবে দাস।
ভয়াবহ ব্যাপার হলো যখন আরবের দাসেরা আমাদের সম্মান করবে না আর আমরা আমাদের মান মর্যাদা আর নেতৃত্ব হারাবো, তখন কেউ আমাদের আর মনিব মানবে না, আর তারা বলবে আমরা তাদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছি। আমরা হজের মৌসুমে আমাদের বাণিজ্য সহ আমাদের সকল সুযোগ সুবিধাও হারাতে পারি। আর সেই হাসিম গোত্রের উপর প্রতিশোধ নিতেই হবে। আর অবশ্যই আমাদের উচিত নির্যাতন করা, যতদিন না পর্যন্ত তারা মুহাম্মদকে ছেড়ে আমাদের পায়ের কাছে আবার ফিরে আসতে বাধ্য হবে। প্রথমেই তাহলে দাস বিলালকে দিয়ে নির্যাতন শুরু করা যাক। সেও কি তাদের মধ্যে একজন? হ্যাঁ, সেও একজন। সে মোহাম্মদ বিন আবদুল্লাহর প্রচার করা ধর্ম গ্রহণ করেছে। না না মুহাম্মদ, আমরা তোমার পরিকল্পনা নষ্ট করবই। আপনি কি শুনেছেন আব্দুল উজ্জা? কি বললে তুমি উম্মে জামিল? আরে আপনার ভাতিজা। কোন ভাতিজা? আপনার ভাতিজা মুহাম্মদ ছাড়া আর কে আছে যে আমাদের ধর্ম ও দেবতাদের অপবাদ দেয়? তার উদ্ভট আবিষ্কার হাসিম গোত্রের বিপর্যয় আনবে। সে আমাদেরকেও অপমান করেছে। কাকে? আপনাকে আর আমাকে আর কুরাইশদের সবাইকে বলে বেড়াচ্ছে এগুলো নাকি সে আল্লাহর কাছ থেকে পেয়েছে। সে কি বলেছিল? আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক সে নিজেও। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে। অচিরেই জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। আমাকে জাহান্নামের হুমকি দেয়? চিন্তা করবেন না, আমি কাবার সামনে তাকে পাথর মারব। শোনো আবুল হাকাম, আমরা যদি মুহাম্মাদের বিরোধিতা করি তাহলে হাসিম গোত্র তাকে সুরক্ষা দিবে না, তারা সেটা করবে না, কারণ সে সবার ধর্মকে অপবাদ দিয়েছে। আবুল হাকাম, হাসিম গোত্রের মধ্যে আমাদের ধর্মে বিশ্বাসী অবিশ্বাসী কেউই মুহাম্মাদকে আমাদের হাতে তুলে দিবে না, শুধুমাত্র তোমার ভাই আব্দুল উজ্জা বাদে। তাহলে আমাদের কি করা উচিত? কুরাইশ প্রধানদের সবাইকে একত্র করতে হবে আর তাদের বোঝাতে হবে মুহাম্মাদের কথাগুলো সবার জন্য কতটা বিপজ্জনক। আমি তাদের আত্মীয়তার সম্পর্ক নিয়ে ভয় পাচ্ছি, বিশেষ করে তাদের ছেলেরা, চাচাতো ভাই, চাচা আর দাসদাসীরা সবাই যেভাবে একে একে নতুন ধর্মকে আলিঙ্গন করছে। কুরাইশেরা এমন এক বণিক দল যারা কখনোই এমন কিছু মেনে নেবে না যার কারণে তাদের বাণিজ্য, নেতৃত্ব, বংশীয় গৌরব, ধর্নাঢ্য জীবনযাপন বাধাগ্রস্ত হয়। কুরাইশরা না জানি আমাদেরকে হতাশ করে। আমাদের অবশ্যই মুহাম্মাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আর এই জন্য আমাদের সবাইকে অবশ্যই একসাথে একাগ্র চিত্তে কাজ করতে হবে। তাহলেই আমরা মুহাম্মাদের সাথে দ্বন্দ্বে পেরে উঠব। তবে তাই হোক, কিন্তু আমরা ওকে তখনই রুখতে পারবো যখন আমাদের দল আরো শক্তিশালী হবে। দলবদ্ধভাবে মুহাম্মাদ আর তার দলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাহলে ইয়াসিরের পরিবারকে অত্যাচারের মধ্য দিয়ে শুরু হোক। তোমার ভাতিজা কি বলেছে শুনেছ আবু তালিব? কি হয়েছে আব্দুল উজ্জা? আমাকে আর আমার স্ত্রীকে কুরাইশদের সামনে অপমান করেছে, বলেছে আমার হস্তদ্বয় ধ্বংস হোক। কোনো কাজেই আসেনি তার ধন সম্পদ আর উপার্জন। কে বলল এটা? এটি উপেক্ষা করো আব্দুল উজ্জা, এবং দয়া করে আমার কথা শোনো। কি বলবে বলো আবু তালিব। নেতৃত্বের জন্য কখনো বিবাদ করিনি। আমার বাবা আমাকে এই নেতৃত্ব হস্তান্তর করে গেছেন। হাসিম গোত্র তো একমত হয়েছিল। আমি তোমাদের না জানিয়ে কখনো কিছু করিনি। আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি তোমাদের গৌরব আর মর্যাদা রক্ষার্থে, যখন তোমরা শুধুমাত্র টাকা রোজগারে আর বাণিজ্যে খুবই ব্যস্ত ছিলে। আর এ কারণেই আমার অধিকার আছে তোমাদেরকে বলার, যেন তোমরা তোমাদের মুহাম্মাদের শত্রুদের পক্ষ নিয়ে ওকে কোনোভাবেই দূরে ঠেলে দিও না, বরং ওর পাশে থাকো তোমরা। ছি আবু তালিব, ছি। কুরাইশটা কি আমাদের শান্তিতে থাকতে দিবে? কাবার মালিকের শপথ, তারা আমাদের মক্কার সীমানার বাইরে বের করে দিবে। তারা আমাদের বাড়ি ঘরও কেড়ে নেবে। তুমি কি বলতে পারো কোথা থেকে তোমার ভাতিজা এই ধর্ম নিয়ে এসেছে? পূর্বসূরীদের ধর্ম সে মানছে না, আর তুমি বলছো তার পাশে থাকতে? এটা কিভাবে সম্ভব? কিভাবে? এত কিছুর পর আবু তালিব, আমার কি করা উচিত বলো? আমি কিছু বলতে চাই আব্বা। বলো পুত্র জাফর। মোহাম্মদ যখন কুরাইশদের একত্রিত করে প্রকাশ্যে ধর্মের দাওয়াত দিচ্ছিল,
তখন কেউ কিছু না বললেও আমার চাচা আব্দুল উজ্জা চিৎকার করে বলছিলেন, সর্বনাশ হোক তোমার, এ কথা বলার জন্য ডেকেছ? আচ্ছা, ও ধ্বংস হোক, সাথে ওর ধর্ম। এভাবে সে আমাকে জবাব দিল। সে জবাব দেয়নি, আর কখনো সে জবাব দেবেও না। তাহলে কে দিয়েছে? মহান আল্লাহ আপনার জবাব দিয়েছেন আয়াতের মাধ্যমে, যেটা জান্নাত থেকে এসেছে। আর শেষ বিচারের দিন পর্যন্ত সেই আয়াত আপনার ঘাড়ে লটকে থাকবে। আমার পক্ষ থেকে তার জন্য শুধু অভিশাপই থাকবে। এবং আমরা তাকে অবশ্যই রক্ষা করব, ততদিন যতদিন আমরা বেঁচে থাকব। আল্লাহ আপনার ভালো করবেন আব্বা, রহমত বর্ষিত হোক আপনার উপর। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তিনি আমাদের দুজনকে ইসলামের পথ দেখিয়েছেন। একজন ইথিওপিয়ার আর একজন রোমান সাম্রাজ্যের। ইথিওপিয়া থেকে এসেছো তুমি বিলাল, আর আমি এসেছি রোমান সাম্রাজ্য থেকে। এ সবই সুবহান আল্লাহ তাআলার রহমত। মক্কার পবিত্র ভূমিতে বাইতুল হারামের এতটা কাছাকাছি থাকতে পারা, আর আল্লাহ রাসূলের জীবদ্দশায় সামনে থেকে এমন একজন মানুষকে দেখতে পাওয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক বলেছ তুমি বিলাল। কিন্তু কি আর করব বলো বিলাল, আমরা অবিশ্বাসীদের মাঝে বসবাস করছি। তারা আমাদের নির্যাতন করতে একটুও ভাবে না। শুধুমাত্র আমরা দুর্বলেরা তাদের ধর্ম মানি না বলে কুরাইশের লোকেরা আমাদের এত অত্যাচার করছে। দরকার হলে মরে যাব, তারপরও ধর্ম ছাড়ব না। যদিও আমি কুরাইশ বংশের সবচেয়ে খারাপ লোকের দাস, উমাইয়া ইবনে খালাফ। এজন্যই বলছি, বিশ্বাসের কথা গোপন রাখো, যতদিন না পর্যন্ত আল্লাহ আমাদের এসব থেকে মুক্তি হওয়ার পথ দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, তাকে অনুসরণ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি চান আমাদের দেখা হবে। ভালো থেকো। ভালো থেকো। আরে নফেল চাচা, স্বাগতম, আপনি ভেতরে আসুন। এত খুশি হওয়ার কিছু নেই। সবাই আমাকে কুরাইশের সিংহ বলে ডাকে। কাবার মালিকের কসম জুবায়ের, তোমাকে আমি ছাড়বো না। কোথায় ছিলে ইথিওপিয়ান দাস? আমি ব্যক্তিগত একটা কাজে গিয়েছিলাম একটু। তাই নাকি? তোমার ব্যক্তিগত কাজও আছে? ঘরে যাও এখন, কাল তোমার ব্যক্তিগত বিষয়টা দেখব। কি হয়েছে মুনিব? আমি কি কোনো ভুল করেছি? অনেক ভুল করেছো তুমি। আজ রাতে আরাম করো, তারপর দেখব কিভাবে তুমি তোমার মুনিবকে কষ্ট দিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস করো। আমি কিছুই বুঝতে পারছি না মুনিব। কাল বুঝতে পারবে। এত সাহস! আল্লাহ শপথ, তোকে আজকে মেরেই ফেলবো। কি বলছেন চাচা? সব জানি। তুই আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মদকে অনুসরণ করছিস, যে আমাদের জীবন আর ধর্মকে কলুষিত করতে এসেছে। এমনকি কুশায় আর আব্দে মানাফ মুশরিক ছিল, এসব তার কথা। কসম বলছি, এরা ছিল আমার সামনে তুই এসব বলছিস? আমি কুরাইশের সিংহ। আল্লাহর শপথ, শক্তিশালী মানুষ কখনোই নির্মম হতে পারে না। তুমি তার হয়ে কথা বলছো সাফিয়া? কেন বলবে না? তুমি তো হাসিম গোত্রে মুহাম্মাদের প্রাণপ্রিয় খালা। শোনো আমার ভাই নওফেল, মুহাম্মাদের বিরুদ্ধে আমার সামনে কোনো খারাপ কথা বলবে না। এই দেখো, তুমিও তাহলে মুহাম্মদকে অনুসরণ করছো? দোষারোপকারী দোষ দেয়াকে আমি ভয় পাই না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। মুহাম্মদ তোদের মাথা খেয়েছে। পাগল হয়ে গেছো নওফেল। মুহাম্মদের বানোয়ার ধর্ম তোকে অবিশ্বাস করতেই হবে, তাহলে আমি তাকে হত্যা করব। ওঠো বাবা, ওঠো ওঠো, ধৈর্য ধরো বাবা। ইয়াসিরের পরিবার আর তার ছেলে আম্মারের মুহাম্মাদের ধর্ম বিশ্বাস করা
বন্ধ করতে হবে। তা না হলে আমার নাম আবুল হাকাম না, অন্য কিছু। মুসা নবী বললেন, যদি তোমরা ও জমিনের সকলে কুফরি করো তাহলে নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। তোমাদের কাছে কি তোমাদের পূর্বেকার লোকদের খবর পৌঁছায়নি? হযরত নূহ, আদ আর সামুদ সম্প্রদায়ের আর তাদের পরবর্তীদের তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউই জানে না। রাসূলগণ তাদের কাছে স্পষ্ট নির্দেশনাসমূহ নিয়ে এসেছিল, তখন তারা নিজেদের